নমস্কার বন্ধুরা, পানমৌরির নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে তোমরা দেখেইছো আমি চণ্ডী মন্দির গেছিলাম, আর বাড়ি এসে সন্ধ্যায় দিদি বলল কি বাজার যাবে, কিছু জিনিসপত্র কেনার আছে। তো সেই মতো আমরা বেরিয়ে পড়লাম। আর প্রথমেই গেছিলাম জুডিওতে। তো জুডিও থেকে কিছুই কেনা হয়নি, জাস্ট ঘুরে চলে এলাম। আর পাশেই ছিল বিশাল, তো ওখান থেকে কিছু জিনিসপত্র কেনার আছে। বিশাল জানো তো, জুডিওর কিছুটা পা হেঁটে এলেই বিশাল। এখানে জানো তো কিছুটা অংশ ছাড়া ছাড়াই না অনেক শপিং মল। আর কিছুটা এগিয়ে গেলে ভিমার্ট, সিটি কার্ড, ই কার্ড, স্মার্ট বাজার, কলকাতা বাজার, আরও অনেক কিছু আছে। এখানে না কিছুটা অংশ ছাড়া ছাড়াই এত বেশি শপিং মল, আর সব শপিং মলে কিন্তু অনেক লোক। কি জানি আমাদের ওদিকটাতে তো এত বেশি শপিং মল নেই, আর এত বেশি লোকজনও হয় না। তো এই জায়গাটাতে এত শপিং মল আর লোকজনও কিন্তু খুব বেশি। তো প্রথমে ঢুকেই না এই বিশালের প্রথমটাতে না এখানে অনেক মৌচাক আছে, যে এগুলো দেখে বুঝতে পারছো কি, এগুলো হচ্ছে মৌচাক। মৌমাছি বাসা বানাতে বানাতে প্রায় এতগুলো মৌচাক বানিয়ে ফেলেছে। দেখতে একটু কীরকম লাগছে না? তো প্রথমে ঢুকেই সামনে এখানে কিছু স্টল ছিল, স্টেশনারি জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, চুড়ি, ক্লিপ, ব্যাগ এইসবই পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে কিছু নেওয়ার ছিল না। দুটো ক্লিপ পছন্দ হয়েছিল মিহির জন্য, কিন্তু মিহির মাথায় তো চুল নেই, ওর মাথাতে হবে না। তো সেই জন্য কিছু নেওয়া হলো না। এমনিতেও বাড়িতে মিহির অনেক ক্লিপ, গার্ডার, হেয়ারব্যান্ড আছে, তো ওই জন্য কিছু নেওয়া হলো না। তো এবার ঢোকা যাক বিশালে। ভিতরে কি নেওয়ার আছে দিদি, তো ভিতরে দিদিরই নেওয়ার আছে, তো ওই জন্য দিদি সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলো আর আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম। তো প্রথমে ঢুকেই দিদি কিছু একটা খুঁজছিল। তো প্রথমে ঢুকেই একটা টাওয়াল দেখলো, তো এটা ওর পছন্দ হয়ে গেছে, আর এটা নিয়েও নিল। আর তারপর ওখানে খুঁজছিল ওই রান্নাঘরে হ্যান্ড গ্লাভসগুলো হয় না গরম ধরার জন্য, তো ওইগুলো খুঁজছিল, ওইগুলো পেলো না। ওই রুমাল টাইপের ওইগুলোই ছিল, হ্যান্ড গ্লাভস টাইপের ওটা ছিল না। তো ওই জন্য আর পেলো না। আর এখানে অনেক কুশান এসছে, বেশ সুন্দর সুন্দর দেখতে ছিল। ট্রেনে যাতায়াত করার জন্য কি হয় বলো তো, ওই হাওয়া বালিশগুলো না মাথায় দিলে ঘাড় মাথা ব্যথা হয়ে যায়। তো দিদি সেই জন্য আমাকে বলছিল এরকম একটা কুশান নেওয়ার জন্য, বেশ নরম সফট হয়, এগুলো মাথায় দিলেও মাথা ব্যথাটা হবে না অতটা। তো সেই জন্য দেখছিলাম কোনটা নেওয়া যায়। এগুলো জানো তো এতটা ভালো ছিল, এর জন্য আর কভারের প্রয়োজন হবে না, এমনিই দেখতে সুন্দর ছিল। আর সবগুলো এতটা ভালো ভালো দেখতে ছিল প্রিন্টের, তো ভাবছি কোনটা ছেড়ে কোনটা নিই। আমার তো সবগুলোই বেশ পছন্দ হয়েছে। তো এগুলোর মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়ে নিলাম। আর প্রায় মনে হচ্ছে যেন আমি সবগুলোই নিয়ে চলে যাই, এতটা ভালো লাগছিল। তো এখান থেকে একটা কুশন নিয়ে নিলাম, নিয়ে চলে গেছিলাম বাচ্চাদের জামা কাপড় দেখার জন্য। তো মিহির জন্য জামা দেখছিলাম, কিন্তু এই জামাটা একটু বেশ পছন্দ হয়েছিল, বেশ নরম সফট ছিল, কিন্তু সাইজে অনেকটা ছোট ছিল। তো ওই জন্য এটা আর নিলাম না। মা বলেছিল ওই জন্য একটা ইয়েলো কালার জামা দেখার জন্য, কিন্তু এটা ভালো হলেও কি হবে, ওর গায়ে ছোট হয়ে যাবে, তো ওই জন্য এটা নেওয়া হলো না। তো অন্য কিছু নেওয়া হয়েছিল। তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নেওয়া যায় ওর জন্য। তারপর এখান থেকে ওর জন্য একটা টুপি নেওয়া হয়েছিল। তো টুপি আগে যে ছিল সেটা ছোট হয়ে গেছে, তো ওই জন্য ওখান থেকে আর একটা টুপি নেওয়া হলো। আর তারপর এখানে ব্যাগগুলো দেখছিলাম। এই ব্যাগগুলো জানো তো এত কম দাম ছিল কি বলবো, 200, 250, 300, 400 এত কম দামের ছিল। আর সব ব্যাগগুলোই কিন্তু খুব সুন্দর ছিল। পলিস্টার কাপড় বা সিনথেটিক লেদার বা জুটের ব্যাগ বলো, সব ব্যাগই কিন্তু এতটা কম দামের ছিল। তো সব ব্যাগগুলোই কিন্তু খুব সুন্দরই ছিল। অনেক রকম প্রিন্টের ব্যাগ ছিল, অনেক রকম সাইজেরও ব্যাগ ছিল, বেশ বড় বড় ব্যাগ ছিল। ওগুলোর দামও কিন্তু 400, 500 এরকমই দাম ছিল। এতটা কম দামে ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল, আর সব ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো তারপর এখান থেকে সানগ্লাস দেখছিলাম মিহির জন্য, কিন্তু খুব একটা বেশি ছিল না, আর খুব ভালো পছন্দও হলো না। তো ওই জন্য এখান থেকে নেওয়া হলো না। দিদি বললো কি সামনে সিটি কার্ড আছে, তো ওইখানে ভালো সানগ্লাস পাওয়া যায়, তো ওখান থেকে নেওয়া হবে। তো বেরিয়ে জিনিসপত্র বিল করে নিয়ে সামনেই ফুচকা দোকান ছিল, তো ফুচকা তো খেতেই হবে। তো ফুচকা খেয়ে নিলাম। আর কিছুটা হেঁটে এসে সামনে না একটা দুর্গা মন্দির আছে, এই যে এই হলো দুর্গা মন্দিরটা। তো এখন আমরা একটু হেঁটে যাচ্ছিলাম, কারণ সিটি কার্ড থেকে মিহির জন্য সানগ্লাসটা নিতে হবে। তো কিছুটা সামনেই ছিল, ওই জন্য হেঁটেই চলে যাচ্ছিলাম। আর তারপর জামাইবাবু কিনে নিয়েছিল ধোসা। জামাইবাবু বলেছিল যে দোকানে বসেই খেতে, তো আমি বললাম যে বাড়িতে বসেই খাবো, আমার আর তখন খেতে ইচ্ছে হচ্ছিল না। তো সেই জন্য গরম গরম ধোসা নিয়ে আসা হয়েছে। আর ধোসা পার্সেল করার পর কি হয় বুঝতেই পারছো, ধোসা প্যাকেট করার পর যেই কড়কড়ে ভাব থাকে সে তো চলেই গেছে, একদম লুচি হয়ে গেছে। আর তারপর এর সঙ্গে দিয়েছিল আলু মটরের একটা তরকারি আর চাটনি। আর এটা ছিল মশলা ধোসা। নরম হয়ে গেলেও কি হবে, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। 3 জনের জন্য 3টে ধোসা নিয়ে আসা হয়েছে, আর মিহির জন্য বাড়িতে ওটস বানানো হয়েছিল।
এখন খাওয়া দাওয়ার পর একটু বারান্দাতে দাঁড়িয়েছিলাম, আর এই ব্যালকনিটাতে না এই ইটার উপর সবসময় এই পায়রা পাখিটা এসে বসে থাকে, সবসময়ের জন্য এই পায়রা পাখিটা এইখানেই থাকে। তো কি কি শপিং মল থেকে কিনলাম না কিনলাম পরের ভিডিওতে তোমার সাথে শেয়ার করব। আর এখন দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে, তো বাইরের এই আকাশটা দেখছিলাম, গাছপালাগুলো, আলোটা, ওই ঘরবাড়িটা, এতটা শান্ত লাগছিল চারপাশটা রাতের বেলায়, কি বলবো। রাত্রিবেলা এরকম বাইরের পরিবেশটা না আমার বেশ ভালো লাগে। চারিদিক কীরকম শান্ত শান্ত, গাড়িটাও এতটা বেশি থাকে না, লোকজনও তো নেই, এতটা ভালো লাগে চারপাশটা, কি বলবো। আর সামনের ওই রাস্তাটাতে যেখানে ট্রাফিক পুলিশ থাকে ওই জায়গাটাতেও কিন্তু লোকজন আর নেই, এতটা শান্ত আর এতটা ফাঁকা লাগে রাস্তাটা, এত ভালো লাগে তাকিয়ে থাকতে, কি বলবো। তো চলো আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ভিডিওটি কেমন লাগলো আজ অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।